উফ, কি গরম পড়েছে বলুন তো। এই গরমে নিরামিষের দিনে কি এমন রান্না করব যা সবাই তৃপ্তি করে খাবে, আর যাতে শরীর মন সবই সুস্থ থাকে, সেটাও তো লক্ষ্য রাখতে হবে, তাই না? তো এরকম নিরামিষের দিনে একটা চাল কুমড়োর ঘন্ট রেসিপি থাকলে পাতে আর কারোর কিছুই লাগবে না। আজ আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট মুগ ডাল দিয়ে। চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই বলে ছেলেকে দিয়েই চাল কুমড়োটাকে ফালি করে নিলাম। তারপর চাল কুমড়োটার চোচা ছাড়িয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে ঝিরি করে কেটে নিয়েছি। হাফ চামচ মতন নুন দিয়ে এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো, তাহলে চাল কুমড়ো অনেকটাই সফট হয়ে যায়, রান্না করতে অত বেশি খাটনি হয় না। এই গরমে কার বেশিক্ষণ গ্যাসের সামনে থাকতে ইচ্ছে করে বলুন তো? তাই বেশ কিছুক্ষণ চাল কুমড়োটাকে লবণ এরকম ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। তারপর নিয়ে নিতে হবে হাফ কাপ মুগ ডাল, হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সেটা দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। খুব হালকা ভাজলেই হবে, কড়া করে ভাজবার দরকার নেই, খুব সুন্দর একটা হালকা স্মেল বের হওয়া অবধি এটাকে ভেজে নেব। তারপর এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এবার কড়াই নিয়ে নিয়েছি একটা, তার মধ্যে 3 থেকে 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা জিরে। ব্যাস ফোড়নটাকে সুন্দর গরম করে নিয়ে এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ফোড়নটাকে গরম করে নিয়ে চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মিনিট 5-7 রেখে দিতে হবে, যাতে চাল কুমড়োটা থেকে সুন্দর জল বেরিয়ে আসে। আমরা কিন্তু এই চাল কুমড়ো রান্না করতে কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করব না, চাল কুমড়োর জলেই চাল কুমড়োটাকে সেদ্ধ করব, সাথে মুগ ডালটাকে, তাহলেই চাল কুমড়োটা খেতে বেশি সুস্বাদু হয়। এক্সট্রা জল ব্যবহার করলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই একটু কম আঁচে মানে সময় একটু নিয়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। মুগ ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পাশে রেখে দিলাম। এবার চাল কুমড়োটার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চাল কুমড়োটা থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, নিচে বেশ কিছুটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ওই মুগ ডালটা অ্যাড করে দেব। আচ্ছা, মুগ ডাল না মানে ভেজে নিয়ে অনেকেই খেলে বলে অনেকের অ্যাসিড গ্যাস হয়, তো সেই ক্ষেত্রে আপনারা মুগ ডালটা ভেজে নিয়ে আগে ভাগেই অন্ততপক্ষে আধ ঘন্টা আগে যদি ভিজিয়ে রেখে দেন, তারপরে ভালো করে ধুয়ে নেন, তাহলে দেখবেন অ্যাসিড গ্যাস দুটোই অনেক কম হবে। মুগ ডালটার ভিতরে স্টার্চটা বের হয়ে যাবে, তাতে গ্যাস অ্যাসিডিটিটার প্রবলেম অনেক কম হবে। তো এবার মুগ ডালটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 7-8 মিনিট রেখে দেব, যাতে ডালটাই চাল কুমড়োর জলে সুন্দর সেদ্ধ হয়ে আসে। এবার আবারও ঢাকনা খুলে নিলাম, নিয়ে এবার চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সিম্পল একটা রান্না, খুব অল্প তেল মশলায় হয়ে যায়, তাই কোনো রকম গরমে খেলে কোনো রকম অসুবিধা হয় না। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতন আদা গ্রেট করে নিয়েছি সেটা, আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম, হলুদ গুঁড়োর বেশি প্রয়োজন নেই। ব্যাস, এর মধ্যে কিন্তু আর তেমন কোনো মশলা যাবে না, একটা ভাজা মশলা একটু ব্যবহার করব, তাতেই এই চাল কুমড়ো খেতে অসম্ভব সুস্বাদু হবে। বন্ধুরা, ভাজা মশলাটা কি, চলো আগে দেখতে থাকো। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানিও, তোমরা কে কে এভাবে রান্না করে খাও সেটাও আমাকে জানিও। তোমরা চাল কুমড়ো আর কিভাবে ঘন্ট করে খাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। ঢাকনা দিয়ে মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিনিট 5 রেখে দিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে দেখো সুন্দর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো চাল কুমড়োর সাথে কিন্তু সেট হয়ে গেছে সুন্দরভাবে। এই যে ভাজা মশলাটা অ্যাড করলাম, এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে, যেটাকে শুকনো তাওয়ায় আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই, মানে যখন যেরকম যে রান্নার প্রয়োজন আমি ব্যবহার করি। এর থেকে আমি হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, তারপর নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিলেই আমাদের চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। বন্ধুরা, রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরকম গরমের দিনে খুব তো কম তেল মশলা এরকম চাল কুমড়োর ঘন্ট করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। গরমের দিনে এরকম নিরামিষ চাল কুমড়োর ঘন্ট যদি পাতে থাকে, নিরামিষের দিনে বিশেষ করে, তাহলে দেখবে সত্যি মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, শরীরটাও ঠান্ডা হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। তো একবার ট্রাই করে দেখবার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গরমের দিনে রান্না করে খেও, তাতে এমন কোনো ঝামেলাও হবে না রান্না করতে, আর খেতেও অসম্ভব সুস্বাদু হবে, বিশেষ করে এই নিরামিষের দিনে। কি তাই তো বন্ধুরা, নিরামিষের দিনে কি বানাবো এরকম একটা মন হয়, যা আমাদের খেতেও ভালো লাগবে আর শরীর স্বাস্থ্যও ভালো রাখবে। তাই এরকম চাল
চাল কুমড়োর ঘন্ট বাড়িতে যদি তৈরি হয়, মন্দ কি, একবার ট্রাই করে দেখবার অনুরোধ রইল। অবশ্যই ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আজ এই অবধি, আবার কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।